হলি আর্টিজান হামলার ৮ বছর আজ। গুলশানে হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। গুলশান থেকে নিহতদের শ্রদ্ধা জানানোর সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু আমি সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছি যে ২০১৬ সালের ১ জুলাই আমরা জানি যে ইতিহাসের নিঃশাসনতম যে ঘটনা ঘটেছিল, এই ঠিক হলি আর্টিজান রেস্টুরেন্টেই কিন্তু এখানেই হামলা চালানো হয়েছিল। যে জঙ্গিরা দীর্ঘ ১২ ঘন্টা ধরে কিন্তু এখানে অনেক মানুষকে জিম্মি করে রেখেছিল এবং এই হামলায় আমরা জানি যে ১৭ জন বিদেশি নাগরিক এবং ২ জন পুলিশ সদস্য সহ মোট ২২ জনকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং ঠিক ১২ ঘন্টা ব্যাপী কিন্তু এখানে পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনী তারা কিন্তু নানা ধরনের তৎপরতা চালায়। তবে ভেতরে কিন্তু তারা প্রবেশ করছিলেন না, যেহেতু ভেতরে অনেকেই জিম্মি ছিল তাদের নিরাপত্তার কথা ভেবে। পরবর্তীতে কিন্তু আমরা জানি যে যৌথ বাহিনী তাদের যে অভিযানটি চালায় এবং চালানোর পর কিন্তু ১২ ঘন্টা পর এবং মোটামুটি পরের দিন কিন্তু সেখান থেকে জীবিত অনেকজনকে উদ্ধার করা সম্ভব হয়। এই সময়ে যে যৌথ বাহিনীর অভিযান ছিল সেখানে কিন্তু ৬ জঙ্গি নিহত হয়। তো আজকে আমরা জানি যে সকাল থেকেই কিন্তু এখানে অনেকেই আসছেন এই ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন দূতাবাসের, যে আমরা যেমন দেখতে পেলাম একটু আগে হচ্ছে জাপান দূতাবাসের কয়েকজন আসছেন এখানে তারা শ্রদ্ধা জানাতে। এছাড়া সকাল থেকে কিন্তু র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়েই আসলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।